রাধে রাধে বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা ছোট্ট ঘটনা শেয়ার করব। বন্ধুরা, আমি না পারি রুটি করতে, না পারি বেলতে, না পারি সেঁকতে। এতদিনে আমি রুটি করা শিখলাম না, তাই শ্বশুর আজকে আমাকে দেখিয়ে দিল কিরম করে রুটি বেলতে হয়, কিভাবে চাটুতে দুটো দুটো করে দিয়ে সেঁকতে হয়। শ্বশুরের কাছ থেকে শিখলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গুঁড়োটা যে তোমাকে করতে হচ্ছে না, পুরো ঘুরে যাবে। একটা পেছনে পুরো ঘুরে যাবে। আমি তো ঘুরিয়ে ঘুরিয়ে করি, কিন্তু তবুও হয় না। মাঝখানে পেশা পড়ে যাবে, তো মাঝখানে আলগা থাকবে। আমি সাইডে চামিয়েছি, আমি মাঝের মধ্যে একটা দাহুদি খুলে মাঝখানে পাতলা হয়েছে কিনা খুলে। হ্যাঁ, পাতলাই হয়েছে। মাঝখানে পাতলা হয়ে যাবে না, ধারগুলো পাতলা হয়েছে। ধারগুলো পাতলা হবে, ধারগুলো মোটা থাকে গাছে। গরম গরম রুটি করলেও শক্ত। মাথার উপর নির্ভর করে। হ্যাঁ, মাখাও হয় না, বেলাও হয় না, সেঁকাও হয় না। সত্যি আমি একদম রুটি করতে পারি না, এত রুটি শক্ত হয়। তো অনেকবার আমাকে শাশুড়ি মা বলে দিয়েছে যে এইভাবে রুটি দুটো দুটো করে রুটি করবে, এইভাবে আটা মেখে রাখবে, আগে থেকে মেখে রাখবে, তাহলে রুটি নরম হয়। কিন্তু এত দিনেও আমি রুটিটাই ঠিক করে করতে পারলাম না। আজকে শ্বশুরমশাই বলছে তোমার এত রুটি শক্ত হয়, আমাদের কি কষ্ট হয়, আমাদের বয়স হয়েছে তো আমরা চিবোতে পারি না। সত্যি কিন্তু খারাপ লাগে, মানে রুটিটা আমি ঠিক করতে পারি না। তো শ্বশুরমশাই আজকে বলছে যে চলো আমি তোমাকে কি করে রুটি বেলতে হয়, বেলতেও পারি না, কি করে রুটি বেলতে হয় তোমাকে দেখিয়ে দেবো, আর কিভাবে রুটি সেঁকবে তোমাকে সব দেখিয়ে দেবো। আজকে আমাকে সমস্ত কিছু দেখিয়ে দিল, কিন্তু কাল থেকে কি হবে জানি না।